আপনারা দেখছেন আপনার বাংলা, সততা সত্যের সন্ধানে। এই অঞ্চলের শিক্ষার হালটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? প্রত্যেকটা স্কুলে যাবেন, শান্তিময় নগর স্কুল, প্রমোদগড় প্রাইমারি স্কুল, জ্যোতিনগর স্কুল। এই স্কুল 87 সাল থেকে এই পর্যন্ত হয়েছে। সেখানে অনেক শিশু, মেয়েরা, বাচ্চারা, এই অঞ্চলের মতুয়া সমাজ কেন সব সমাজের ছেলেমেয়েরা পড়তে যায়, কিন্তু কোনো রকম সেখানে সরকারি অনুদান সহযোগিতা কিছুই নাই। ডিরোজিও কলেজের এক ছাত্রী, আপনারা জানেন, কিছুদিন আগে কামদুনিতে যেভাবে তার উপরে নির্মম অত্যাচার হয়েছিল, তার বিচার এখনো পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই অঞ্চলের মানুষ হিসাবে, এই এলাকার মানুষ হিসাবে আমরা জানি না। আবার দেখুন কলকাতার বুকে, যেখানে সমগ্র মানুষের একটা দৃষ্টি, সেই মতো জায়গায় একটা নারীর উপরে কি চরম অত্যাচার হচ্ছে। শুধু এই নয়, সারা দুনিয়ায় বললেই চলে, বাংলাদেশের যে অবস্থা হচ্ছে, মানুষের স্বাধীনতা কোথায় আমরা তো চিনতেই পারছি না, বুঝতেই পারছি না। আজ এই অঞ্চলে দারিদ্র থেকে দারিদ্রতায় পরিণত হচ্ছে, এবং এই অতিমারি সময়ের পরে থেকে এক শ্রেণীর মানুষের রুজি রোজগার একেবারে হারিয়ে গেছে। তার মধ্য দিয়ে এই অত্যাচার, এই নির্মম নানান ওই ঘটনাগুলো একের পর এক ঘটে গেছে, ঘটছে। আমরা চাই এই মধ্যে পরিস্থিতি যাতে তৈরি করে আগানো যায়, এবং সমস্ত মতুয়া ভাই, মতুয়া দিদি, বোন যারা আছে, সবাই সজাগ হয়ে, যে অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে বলে আমরা বসে থাকবো এবং এই ঘটনা আমাদের হবে না, এই মানসিকতা না এনে আমরা সমগ্র অন্যায়ের বিরুদ্ধে যাতে আগামী দিনে দাঁড়াতে পারি, সেই শক্তি আপনারাও আমাদের কাছে থাকবেন, এবং এই মতুয়া সমাজ যাতে সবাই থাকেন। সুমিতামাকে ধন্যবাদ জানিয়ে, এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হরিনাম। আপনার নাম? কালিদাস মন্ডল। আপনার নাম? কালিদাস মন্ডল। কি ডেজিগনেশন? আমি শিক্ষকতা করি। আপনি কি কারণে আজকে সাংবাদিক সম্মেলন? কারণটা হলো যে আমাদের দেশে প্রত্যেক মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে, বাংলাদেশ তথা পশ্চিমবাংলা, সেটা নিয়ে আমাদের আজকে সাংবাদিক এটা রাখা হয়েছে। বাংলাদেশের মানুষের উপরে যে ধরনের অত্যাচার হচ্ছে, সেটা নিয়ে আমাদের দেশের প্রত্যেক জায়গাতেই মিছিল, মিটিং এবং প্রেস কনফারেন্স সব রকমভাবেই মানুষ ক্ষোভিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তারপরে ওটা হতে হতে আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলায় যেটা হলো, আরজিকরে যে নারীর ওপরে যে অত্যাচার করা হলো, তার অত্যাচারের কথা যদি ভাবা যায়, একটু আগে আপনারা নিজেরাই প্রশ্ন করলেন যে নারীদের ওপরেই কেন, নারীদের ওপরেই কেন অত্যাচারটা হচ্ছে। এটা মানে প্রত্যেক নারীদেরই প্রশ্ন যে নারীদের ওপরেই কেন এগুলো, পুরুষের ওপরে কেন না? নারীদের ওপরে সবসময় কেন অত্যাচার, নারীদের বদনাম, নারীদের সব কিছু। পুরুষরা কেন এখনও, এই সমাজ তৈরি হয়নি যে পুরুষ শাসিত সমাজ এখনও রয়েছে। দেশ স্বাধীন হয়েছে, কোনভাবে দেশটা স্বাধীন হয়েছে? কোনোভাবেই আমরা নারীরা বুঝতে পারছি না যে দেশটা সত্যিই স্বাধীন হয়েছে। পুরুষ শাসিত সমাজ বিগত দিনেও ছিল, পুরুষ শাসিত সমাজ আজও আছে, আর পুরুষ শাসিত সমাজ হয়তো আগামী দিনেও থাকবে। একটা নারীকে যদি কেউ মানে একা পায় বা দুর্বল পায়, যে কোনোভাবেই যদি নারীকে কোনোভাবে তারা অত্যাচারিত করতে পারে, ইমোলাইজড করতে পারে, ব্ল্যাকমেল করতে পারে, মানে পুরুষ জাতি কখনোই এটাকে ছাড়েই না, ছাড়েই না, ছাড়েই না। নারীদের ওপরে এই অত্যাচার, নারীকে বদনাম করা, নারীকে শেষ করে দেওয়া, নারীকে ধর্ষণ করা, এই সব কবে বন্ধ হবে? কবে এর একটা বিহিত করবে? সেটা রাজনীতিক লোকেরা হোক বা আমাদের দেশের নাগরিকরা হোক, আর পুরুষরাই হোক না কেন। বন্ধ করতে হলে তো আপনার সিস্টেম চেঞ্জ করতে হবে। এই যে সেই সিস্টেম, যে নারীদের যে একটা ধরুন, এই যে ডাক্তারটা ছিলেন, তার সঙ্গে 4 জন পুরুষকে দেওয়া হয়েছিল। সেই সময় যদি 4 জন নারীকে দেওয়া হতো, তাহলে উনি অনেক ভালোভাবে কাজ করতে পারতেন। এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন? সিস্টেমটা তো চেঞ্জ করাই উচিত। আমি তো সেই জন্যই বললাম যে পুরুষ শাসিত সমাজ, নারীদেরকে সবসময়, আপনারা নিজেরা ভাবুন, একটা নারীর সাথে 4টে পুরুষকে কি করে ডিউটিতে দেয়? তাদের এটা ভাবা উচিত ছিল না? তাহলে এটা পুরুষ শাসিত সমাজ যেহেতু, সেহেতু এই জায়গাটা এটা হয়েছে। নারীরা সুরক্ষিত নয়, নারীদেরকে বদনাম করার জন্য
নারীদেরকে যে কোনোভাবে এমোলাইজড করার জন্য যে কোনোভাবে নারীকেই নত হতে হয়, নারীকেই ধর্ষণ হতে হচ্ছে, নারীকেই অত্যাচারিত হতে হচ্ছে, নারীকেই সব কিছু মানে ঘর চালানো থেকে বাইরের থেকে শুরু করে সব কিছু নারীর উপরেই ডিপেন্ডেবল বেশি। নারীকে সব রকম স্বার্থত্যাগ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, সবেতেই নারী, পুরুষ নয়। তো আমার এই জায়গাতে আমার ওপরে যারা ওপর মহলে বসে আছে, রাজনৈতিক জায়গায় যারা বসে আছে, যিনি আমাদের দেশের মুখ্যমন্ত্রী আছেন, তিনিও তো একজন নারী। তার ভাবা উচিত যে নারীদের, এই দেশের নারীদের কি করে সুরক্ষা দেবে, এবং প্রধানমন্ত্রীকেও ভাবা উচিত যে আমার দেশের নারী আমার বোন হতে পারে, সে আমার মেয়ে হতে পারে, সে আমার আত্মীয় স্বজন হতে পারে, সে আমার মেয়ের বান্ধবী হতে পারে, সে আমার বৌমা হতে পারে সে। তাহলে সেই নারীদেরকে মানে সুরক্ষিত কেন দিচ্ছে না এরা, এবং সেটা নিয়ে কোনো প্রোটেস্টও করছে না। এই আজকে হয়তো খুব একটা 10 দিন বা 15 দিন বা 1 মাস 2 মাস 3 মাস হয়তো এই নিয়ে সবাই চেঁচামেচি করবে, তারপরে জিনিসটা আবার বসে যাবে, দেবে যাবে, ফাইল চাপা দিয়ে দেওয়া হবে, পয়সা খাইয়ে দেওয়া হবে, করে সব শেষ। নারীরা অটোতে সুরক্ষিত নয়, নারীরা টোটোতে সুরক্ষিত নয়, নারীরা উবেরে সুরক্ষিত নয়। নারীরা কোথাও সুরক্ষিত নয়, নারীরা ঘরেও সুরক্ষিত নয়, নারীরা স্বামীর ঘরেও সুরক্ষিত নয়, নারীরা নিজের বাবা মায়ের ঘরেও সুরক্ষিত নয়, আর নারীরা আসলেই কোথাও সুরক্ষিত নয়। কোথাও আপনারা দেখুন কিছুই হচ্ছে, সব জায়গাতে নারী বদনাম, নারী ধর্ষণ। কোনো জায়গা থেকে আপনারা শুনেছেন পুরুষ ধর্ষণ হয়েছে? কোনো জায়গায় শুনেছেন পুরুষকে মেরেছে নারী? কোনো জায়গায় শুনেছেন পুরুষকে বদনাম করেছে? কোনো জায়গায় শুনবেন না। সব জায়গায় নারীর দোষ। নারীকে সব সময় সব জায়গায় অত্যাচারিত হতে হচ্ছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে, স্বার্থত্যাগ করতে হচ্ছে, মরছে শুধু নারীরাই। আমি সবার কাছে হাত জোর করে প্রার্থনা করছি, রিকোয়েস্ট করছি, আমাদের উপরওয়ালা, আমাদের ভগবান, আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, যে নারীর জন্য অনেক লড়েছে, নারীকে সম্মান দেওয়ার জন্য অনেক লড়েছেন তারা, তাদের কাছেও এই নিচ থেকে হাত জোর করছি যে নারীদের জন্য সবাই একটু ভাবুন, সবাই নারীদের সুরক্ষার ব্যবস্থা করুন, এই পুরুষ শাসিত সমাজ থেকে নারীদেরকে বাঁচান। জয় হরি বল। ফাউন্ডেশন